আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। ঘুম থেকে উঠেই তো চেহারি খেতে শুরু করছে। আজকে 14 রমজানের চেহারি খাচ্ছে বিছানার উপরে, তাও আবার অসুস্থ। রাতের বেলা ভাতই খাই শুইনি। তারপরে সবাই বলছে রোজা থাকতে নিষেধ, তারপর আমার তো মন মানে না। আমি তখন ভাত নিয়ে আসছে, তাই আমি খাচ্ছি। এই যে আলু ভাজি দিয়ে বিসমিল্লাহ। আলু ভাজি আর ডিম ভুনা। আর সারা বুড়ি ঘুমায়। দেখেন উঠে কয়েকটা থালা বাসন মেজে এখন রান্না শুরু করছি। প্রতিদিন দুপুরের পরে আসতে মন চায় না রান্নাঘরে, তার কারণে এখন আলুটাও সিদ্ধ করে নিছি। আলুগুলো ছিলে চটকায় ভর্তা করে আলু চপের শেপ বানিয়ে রাখবো। আল্লাহ, এই যে আলু। লাউ শাক ভাজি অনেক পছন্দ, তার জন্য লাউ শাক ভাজি করব। আর এখানে করা হয়েছে যে ঘাটি পাতাকপি আর ফুলকপি দিয়ে ফ্রিজে রাখা ছিল, তো মনে করলাম ঘাটি করি, ভাল লাগবে না। এই যে মাছের কাঁটা দিয়ে ঘাটি করছি। লাউ শাক ভাজিতে একটু আলু দিব, তার জন্য আলুটা আগে সিদ্ধ করে নিচ্ছি। শাকের মধ্যে এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, শাকটা দিয়ে দিছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে, শাকটা দিয়ে দিছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সিদ্ধ হলে তেলে দিয়ে দেব। আমার আবার এই লাউ শাকটা যেভাবেই রান্না করি আমার পছন্দ, আমি খাই, আমার কাছে ভালো লাগে। একটু আমি ওই রুমে গেছি শোভার কাছে, আর এদিকে আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। এখন তেলে দিয়ে দেবো। এই যে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তেলে দিয়ে দেব। ফাইন, শাকটা একদম গলে গেছে। আর এই ধরনের খাবার আমি আবার পছন্দ করি, খুবই লোভনীয় দেখতে। যে শাক সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে, দেখেন কি সুন্দর গন্ধ বেরোয়েছে। আর এখন আমি শাকটা তেলে দেব রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ ফোড়নে দিয়ে। আর এদিকে মাছ কেটে রাখছি, মাছটাও ভেজে ভুনা করব আলু দিয়ে। ও আগে ডাল তেলে দিয়ে দিই, ডালটা অনেকক্ষণ আগে তেলে দেওয়ার জন্য রেখে দিছি। ওই নানি আসলে আমাকে পেঁয়াজ টিয়াজ কাটে দিয়ে যায়, খুব ভালোই হয়। পেঁয়াজ কাটতে আমার খুব কষ্ট হয়। আগে দিয়ে দিলাম ডাল তেলে দেওয়ার জন্য। কালকে যে অবস্থা হয়ে গেছিল, মনে করলাম যে আমি মনে হয় উঠতেই পারবো না। আল্লাহর রহমত, সব কিছু রহমতের মাস যে, আসলে আল্লাহ চাইলে কি পারে না, সব কিছুই পারে। তাছাড়া জিরা ঢালা হয়নি তো, তার জন্য দিয়ে দিলাম পলিথিন থেকে। পাঁচফোড়ন জিরা দিয়ে তেলে দিচ্ছি ডাল। ডাল রোজা এসে বেশি রান্নাই করা হয় না, অল্প অল্প রান্না হয়, তার জন্য বেশি রান্না করতেছি না, অল্প সামান্য। বাচ্চারা যেহেতু ডাল ছাড়া খেতে পারে না। আজ কয়েকদিন মুরগি রান্না করছি, মুরগি রান্না করে আর ভাল লাগছে না। দুইটা শুকনো মরিচ বের করি শাক ভাজি তেলে দেওয়ার জন্য। শাক ভাজিতে আবার আমি খাই না খাই, শুকনো মরিচ দিবই। বিড়াল কি অন্যায় কাজ করে গেল, বিড়ালে খাওয়া দিলাম, বিড়াল এখানে ফেলে দিয়েছে, চলে গেল। আর আব্বু বসে থাকা মানুষ না, দেখেন অপারেশন করে নিয়ে আসা আজ 2 দিন, সে দোকানে চলে গেছে। আলু ভেজে সুন্দর করে শাকটা তেলে দিয়ে দিলাম। এখন হচ্ছে ডালও তেলে দেওয়া হয়ে গেছে, যে ডাল তেলে দেওয়া শেষ, রেখে দিই। আলু চপ বানানোর জন্য বসলাম। আর আমাদের পাশের বাসায় হচ্ছে বিয়ে, হিন্দুদের ছেলের বিয়ে, মানে ভাড়াটির পিছনে বাসা। এত জোরে বক্সে ওই মিউজিক বাজাচ্ছে, মানে বলার ভাষা না।
আলুর চপটা রেডি করে নিচ্ছি এখন। আর রান্নাবান্না সব শেষ, মানে আমি দেখাইতে পারিনি এই কারণে, মিউজিক বাজার কারণে। দেখো কি সুন্দর করে গ্রেট হয়, দেখেছো? এই জিনিসটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা ইন্ডিয়ান। কি সুন্দর লাগছে ডিমগুলা দেখতেই। বিসমিল্লাহ কাজ করে, বিসমিল্লাহ করে আজকে 14 রমজান চলে গেল। কি হয়েছে? গোসল করে এসে বসে আছি, সারাকে ভাত খাওয়াই দিলাম, দিয়ে আমার অনেক শীত লাগতেছে, তাই কম্বল গায়ে দিয়ে বসে আছি। আর চুল ভিজার কারণে শীত বেশি লাগতেছে, মনে হচ্ছে কি কেমন একটা শীত আসলে। আর আপনাদের ভাই আর কালকে হাত পুড়ে গেছে এখান থেকে, এইটুকু যে আসলে প্রবাস জীবন মানেই কষ্টের, এটাই হচ্ছে জীবন। হাজার বাংলাদেশে থাকি, ডাল ভাত খাই, কোনো মানুষের চাপ নাই, কিন্তু প্রবাস জীবন এমনই কষ্টের। আর ভিডিও করতে পারতেছি না। আমাদের পাশে হিন্দুদের বিয়ে হচ্ছে একটা ছেলের, উনি এক বাসা পড়েই, আমাদের ভাড়াটির বাসা পড়েই। আর হচ্ছে এমন শব্দ, মিউজিক বাজাচ্ছে, মানে ঢাক ঢোল বাজাচ্ছে, পুরা মাথা খারাপ। আর সারা কি চিল্লাচ্ছে দেখেন। শোভা একদিন আমি অর্গানিক তেল বানাই দিছিলাম, আমার সব কিছু প্রাকৃতিক জিনিস দিয়ে আমি গাছ থেকে তুলছিলাম। তো এই নিম পাতা, তারপর মেহেদি পাতা, মেথি, আমলকি, নারিকেল তেল, তারপর জবা ফুলের পাতা, তারপর আর একটা কালোকেশ পাতা আছে। এই পাতাগুলো রাস্তাঘাটে বেশি হয়, অনেক সুন্দর। এই পাতাগুলো বাটলে কালো হয়ে যায়, চুলে দিলে অনেক সুন্দর। কিন্তু আমি যে আবার কোনো রকম সেন্ট সহ্য করতে পারি না, এখন ধরছে আম্মু আমাকে তেল বানায় দাও, কিন্তু আমি বাহিরে যেতে পারতেছি না, ও তেল বানানো হচ্ছে না। আলহামদুলিল্লাহ, আমরা 14 রমজানের ইফতারি ভাজা শুরু করতেছি। আর আজকে আমি বেগুন নাই, তাই কি করলাম দেখেন, আলু লম্বা লম্বা করে পিস করে কেটে বেগুনি বানাই ফেললাম। আলুর বেগুনি খাই, আর কি করব, কিছু করার নাই। কি জন্য? বেগুন যা দাম, কয়দিন মিষ্টি কুমড়ার চপ খাইছি, এবার আমি কইছি কিরে ধানের শীষের চপ খাইছ। এতদিন তো দাম কমাচ্ছে না সরকার। হ্যাঁ, গরুর মাংস 780 টাকা, 50 টাকা কেজি। সিনার মাংস নেন 550 নিব, বুঝছেন? এইরকম সব ঠকবাজ। 550 না, 750, ভুলে করছি, 550। হ্যাঁ, লম্বা লম্বা করে কেটে সুন্দর করে বেসন দিয়ে ভাজতেছি, অনেক সুন্দর ভাজা হচ্ছে। আর এটা আগেও বানাইছি, এখন বেগুনের দাম বেশি তাই বেগুন কিনা হয় নাই, তা না, বাজারে যাওয়ার লোক নাই আর বেগুন কিনতে মন চাচ্ছে না যায়, তার জন্য আজকে আমি না বাজারে আমি তো টপ করে বাজারে যাওয়ার লোক, কিন্তু আমারই মন চাচ্ছে না। দেখেন, এতদিন আমার কেনাকাটা হয়ে যায়, আমার বাজারে ঢুকতে মন চাচ্ছে না। ইফতারি বাড়া হচ্ছে, আর সারা আমার কোলে আছে, সারা আমার কাজ করতে দিবে না। না, মিতা ফুম্মা ইফতারি বাড়তেছে, সালাদ কাটা রেডি। হ্যাঁ, পানি ভরবো। শোভা বাবু কোলে না তো, শোভা ইফতারিগুলো সব বেড়ে নিচ্ছে সুন্দর করে। এই যে সুন্দর বাড়ি না, দোকানে ভাত খাবে। আম্মা আপুর জন্য স্যুপ রান্না করতেছে, এখানে নুডলস আর ডিম একটা দিয়ে বানাবে, তার জন্য বানানো হচ্ছে। প্রতিদিন যেই মানুষটা জ্বালায় সে হচ্ছে যে এইটা
জ্বালাতন নাম্বার 1। হ্যাঁ, ওই যে বিট লবণের গন্ধ পায়। সিদ্ধাতুল দাওয়াত খাইতে গেছে। ওরে আল্লাহ রে, শুরু হইলো। সারা এখনই ইফতারি করা শুরু হয়ে গেছে। কয়টা রোজা করছো? 3টা। শোভা দাদি আইছে। আমার প্লেটে পারে। এখন এই ছোলাটুকু তুলে ফেলা দেবে। সব খাই নেব। সব খাই নেব। আর আব্বু আর আম্মা স্যুপ খাচ্ছে, নুডলসের স্যুপ। কাছে থেকে দেখাই, আবার সবাই কবেন কি খাচ্ছে কি খাচ্ছে। অসুস্থ মানুষ, এই দেখেন অসুস্থ মানুষের খাবার। বিসমিল্লাহ করে খেজুর খাচ্ছে আগে প্রথমে। বিসমিল্লাহির রহমানির রহিম। তখন ভাত আর ইফতারি দেখাচ্ছে মেশায়। আর আমি শাক ভাজি নিছি, অনেক মজা খাইতে এটা। মানে মুড়ি খেলে ভালো লাগে, বেটে খেলে ভালো লাগে। হ্যাঁ, ব্যান্ড নিবে একটা। করা হলো। হ্যাঁ, কালকে আমার গাইড কিনে দেওয়া হয়েছে, এখনো হয়নি, আরো আছে। এখনো আরো হয়নি। কি যন্ত্রণা, এত টাকার গাইড লেগে আমি পাগল হয়ে যাচ্ছি। না না, পারবো না। বিদায় দাও মা। সবার রোজা কেমন অনেক লাগছে? জ্বালাচ্ছে, অনেক ভালো। দেখো চোখ টোক দেখি কান্না কান্না ভাব, কত কান্না করছে। তুমি তো সারাদিনই মারছো ওকে। ওয়াও, হাত আজকে মারছি ওকে, কি কারণে? বাবা যে রাত 10টা আর কি করে দেখেন। কি করতেছো? তেল বানাবো। আমি অনেক তেল কিনছি, অর্গানিক তেল, কিন্তু আমার কোনোটাই শুট করে না, তাই আমি এখন নিজেই বানাবো। আমিও তো বানাইছিলাম। এখানে কি কি দিছো? এখানে গোলাপ ফুল। গোলাপ ফুল 3টা, এটা কি? চিয়া সিড, চিয়া সিড। আর হচ্ছে এটা মেথি, কালো জিরা। কালো জিরা। আর এর মধ্যে কি আছে? এটা হলো অ্যালোভেরা, জবা ফুলের পাতা। এটা কি? কেশরাজ। 2টা পেয়ারা পাতা দিছি, কিন্তু আরো লাগবে, আমার মনে নাই। হ্যাঁ, না সমস্যা নেই। এখন রাতের বেলা পারা যাবে না। আমলকি, পেঁয়াজ আর রসুন। আর এটা হলো রোজমেরি। আর এটা? এটা হলো শুকনা কি কি, আমার নাম মনে নাই। আমিও নাম জানি, ভুলে গেছি। ওটা গ্রামে হয়, বুঝছো? এখানে আমলকি, আমি তো কখন তেল বানানো একদিন মার দেখেছে, আজকে মেয়ে বানাচ্ছে। পেঁয়াজ। ওয়াও, সেই তো। মেয়ে এত সুন্দর তেল বানানো শিখে গেছে, আমি তো বুঝতেই আমি তো পারতেছি ফোন না। দেখে শিখছি। হ্যাঁ, আমি তো ফোন দেখে শিখছি। ফোন দেখে? হুম। আচ্ছা, তাও ভালো, তাই না? কিন্তু পরিপূর্ণ কাজটা করবা, এই প্লেটটা ধোবা এখন, বুঝছো? তেজপাতা দিয়ে নেন। বানানো হচ্ছে আর আমি চলে যাচ্ছি ছাড়াকে ভাত খাওয়াইতে। আর তেল বানানোর পরে দেখানো হবে কালকে, তাই না? সিদ্ধাতুল, বিদায় দাও। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার আম্মুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। কথা শোনেন না, বুঝছেন? বড় ময়নার বাসায় থাকে, স্কুলে যাওয়ার ভয়ে দুষ্টু হয়ে গেছে। উফ, চুলগুলো একদম পাঙ্গি। বিদায় দাও মা। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। এখন ঈদের মার্কেটিং করে দিন আমি বাচ্চাদের। করতেও চাই না। করবেন না? ঈদের মার্কেটিং করলেই আমার পড়ালেখা করতে ইচ্ছে করে না, আমার খালি জামা ধরে নাচতে ইচ্ছে করে। আরে আল্লাহ, এর জন্য আমি একবারে একদম তোমার পাপা শেষ। তো তোমাদের জন্য কেনাকাটার জন্য রেডি করতেছে।